যারা আমরা এই সমাজে বিবাহিত জীবনে পা রেখেছি, রাখার পর দেখলাম সেখানে আমি কখনো অ্যাডজাস্ট করতে পারছি না, কারোর সাথে মিশতে পারছি না, তাদের পরিবেশ আমার পরিবেশ মিলে যাচ্ছে না, তারা আমাকে পছন্দ করছে না, অথবা আমার স্বামীর সঙ্গে আমার বনিবন্যন হচ্ছে না। সেক্ষেত্রে কি দেখা যায়, আমরা অনেকে ভাবি, অনেক অভিভাবকরাও ভাবি, আর যে আর কি বিয়ে করেছে সেও ভাবে যে স্বামী হয়তো ভাবে আমার স্ত্রী হয়তো একটা সন্তান নিলে ঠিক হয়ে যাবে, আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা ঠিক হয়ে যাবে, আমার ফ্যামিলির সাথে মিলে যাবে। আবার এমনও হতে পারে যে স্ত্রী মনে করে যে আমার স্বামী এরকম উচ্ছৃঙ্খল আছে, আমার স্বামীর সাথে আমার বনছে না, আমার স্বামীর সাথে আমার ভালোবাসাটা হয়ে উঠছে না, আমরা দুজনে একত্রভাবে সুন্দরভাবে সংসার সুখে চালাতে পারছি না। বাট শ্বশুর শাশুড়ি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও মানে মলিমাল্যন্য সারাক্ষণ লেগে আছে, মানে তাদের সাথেও কখনো মনের মিলটা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি ভাবি, মেয়ের বাড়ির অভিভাবক যারা আছে তারাও ভাবে যে একটা বাচ্চা নিলে হয়তো ঠিক হয়ে যাবে, অথবা ছেলের বাড়ির যারা অভিভাবক আছে তারাও ভাবে যে একটা বাচ্চা নিলে হয়তো ঠিক হয়ে যাবে। তখন কি হয়, যখন এই সিদ্ধান্তটা অটল হয় ছেলে মেয়ে দুইজনের মানে ভাবনা চিন্তার বাইরে গিয়েও, মানে তাদের মানে মনোভাবনার বাইরে গিয়েও একটা সন্তান এই পৃথিবীতে নিয়ে এসে দেখা গেল সন্তানটা পৃথিবীতে নিয়ে আসার পরেও কিছু থেকে কিছু হলো না, কিচ্ছু হলো না, সংসারের ভাঙনের বাঁশি বেজে গেল। সেক্ষেত্রে কী হলো, আমার মাদের উদ্দেশ্যে, আমার বাবাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সেক্ষেত্রে কী হলো, আপনি যদি আপনার স্বামীর সাথে বনিবন্যন হচ্ছে না, স্বামীর সংসারে থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ডিভোর্স হয়ে গেল। আপনার ডিভোর্স হচ্ছে একটা মানুষের খারাপ সময় থেকে বেরিয়ে আসা, খারাপ একটা সময়ের ইতি টানা, খারাপ সম্পর্কের ইতি টানা। তো আপনি যদি সেই কাজটা করে আপনার বাচ্চা নেওয়ার আগে আপনি আপনার বাবা মায়ের বাড়িতে চলে যান, সেক্ষেত্রে আপনি যে ফ্যামিলিতে এসেছেন সেই ফ্যামিলিতেই চলে গিয়েছেন, আপনার বাবা মা বাবা সবাইকেই আপনি কাছে পেয়েছেন। যদি আপনারা বিয়ের পরে এই ঘটনাটা আপনার সাথে ঘটে, তাহলে কি হবে, যে সন্তানটাকে আপনারা এই পৃথিবীতে এনেছেন, যে সন্তানটাকে আপনারা এই পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই সন্তানটার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। কেন? ওই যে সন্তান যদি মায়ের কাছে থাকতে চায় তাহলে বাবাকে পাবে না, আর যদি বাবার কাছে থাকতে চায় তাহলে মাকে পাবে না। এই যে টানা হেঁচড়াটা সন্তানটার জীবনে আসবে, তার জীবনটা একদম পুড়ে ছাই হয়ে যাবে। একটি কথাই আমি আজকে বলতে চাই আমার বোনদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে, যদি কখনো আপনাদের বিবাহিত জীবন সুখের না হয়, সেই সংসার থেকে, সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে চান, সেটা আপনারা একটা বাচ্চা পৃথিবীতে আনার আগে সিদ্ধান্ত নেবেন। একটা বাচ্চা পৃথিবীতে এনে তাকে ডাল করে আপনারা সুখী হবেন, আপনাদের সংসার জুড়ে যাবে, সেটা কখনো ভাবা কারণ নাই। কারণ সেটা ভাবলে আপনার সন্তানের জীবনটা, ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাবে। একজন সন্তান জানে তার মাকে ছেড়ে থাকার কতটুকু কষ্ট, আর একজন মা জানে সন্তানকে ছেড়ে থাকার কতটুকু কষ্ট, আর একটা বাবা জানে তার সন্তানকে ছাড়া থাকার কতটা কষ্ট, আর একটা সন্তান জানে তার বাবাকে ছেড়ে থাকাটা কতটা কষ্ট। এই যে আপনাদের দুজনের কারণে, আপনাদের একটা খারাপ সম্পর্কের ইতি টানার কারণে, ডিভোর্স হয়ে আপনারা আলাদা হয়ে যাওয়ার কারণে সন্তানটার জীবন একদম সারা জীবনের জন্য নিঃস্ব হয়ে যাবে। সেটা কি আপনারা চাইবেন? কক্ষনো না, কক্ষনো চাইবেন না, এটা চাওয়া উচিত না। বিকজ সেটা আপনার সন্তান, তার কষ্ট আপনারা দেখতে পারবেন না। তো আমার এই পৃথিবীর সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যদি কখনো আপনারা দেখেন যে আপনাদের সংসারটা আপনারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, সংসার জীবনে আপনাদের এখানে আর চারা গাছ জ্বালায়া মানে সেখান থেকে ফল খাওয়া আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে আপনারা আর কখনোই এই কাজটা করবেন না, একটা সন্তান পৃথিবীতে এনে তার জীবনটা নষ্ট করবেন না। যদি আপনারা এই ধরনের ডিসিশন নিতে চান, আপনারা বিচ্ছিন্ন ঘটাতে চান দুইজনের মাধ্যমে, তাহলে আপনারা সন্তান নেওয়ার আগেই ঘটান। কারণ এই পৃথিবীতে অনেক কোটি কোটি বাবা মা রয়েছে যারা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, কোটি কোটি সন্তান রয়েছে যারা এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, এই কষ্ট পাচ্ছে, এই বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর একটি কথা বলতে চাই, একটা মানুষের ডিভোর্স হয়ে যাওয়া মানেই একটা ছেলে খারাপ দেখে ডিভোর্স হয়ে গেছে তেমনটা কিন্তু নয়, আর একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে যে মেয়েটা অনেক খারাপ সেই জন্য ডিভোর্স হয়ে গেছে তেমনটা কিন্তু নয়। ডিভোর্স হওয়া মানেই একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসা, মানে আপনার সাথে আমার সাথে বনিবন্যন হচ্ছে না, বা এই জন্য আমরা দুইজন আলাদা হয়ে গেছি, এটা ধরে নিতে পারেন। এটা ধরে নিতে পারেন না ডিভোর্স হয়ে যাওয়া মানেই একটা ছেলে একটা মেয়ে খারাপ, আর এটাও ধরে নিতে পারেন না যে আপনাদের জীবনটা এখানে শেষ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই,
সেটা হচ্ছে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসার মানুষেরা, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। ছোট্টই জীবন প্রদীপ যে কোনো মুহূর্তেই নিভে যেতে পারে। ভালো থাকার চেষ্টা করুন যতটুকু সময় থাকেন, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন যেন আখেরাতে আপনারা সবাই ভালো থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, টাটা।